প্রতিটি মানুষেরই তাদের ক্লান্তি দূর করার জন্য বছরে একটা ট্যুর দেওয়া উচিত। আমরাও আমাদের ক্লান্তি দূর করতে চলে যাই সিলেটে। প্রাকৃতিক পরিবেশ, প্রাকৃতিক সৌন্দর্য এই সবকিছু উপভোগ করতে আমরা প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম 2 রাত 3 দিনের। কিন্তু আমাদের সেখানে থাকা হয়েছে 4 রাত 5 দিন। এই 5 দিন আমরা কি কি করেছি, কোথায় কোথায় গিয়েছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। যেহেতু আমরা বাস দিয়ে ট্রাভেল করব, তাই আমরা চলে গিয়েছিলাম বাস স্টেশনে এবং সেখান থেকে আমাদের যে কাঙ্ক্ষিত বাসটি সেটিতে উঠে পড়ি। তো আজকে আমরা যাচ্ছি 2 ফ্যামিলি, মানে আমরা আর আমার বড় আপু তার ফ্যামিলি। এই হচ্ছে স্লিপিং কোচ বাস, আর এই বাসে করে আমাদের ট্রাভেল করতে হবে আজকে। তবে আমি বাসে যেহেতু একদমই আনকমফোর্টেবল ফিল করি, তাই আমার হাজবেন্ড চাচ্ছিল আমি যেন ঘুমিয়ে পড়ি। এখন বাজে রাত 12টা, অলরেডি বাস ছেড়ে দিয়েছে। 8 ঘন্টা জার্নির পরে এই তো আমাদের সিলেট শহর চলে আসছি আমরা। এত লং জার্নির পর এরকম একটা সুন্দর ভিউ দেখতে পেলে আসলে ক্লান্তিটাই শেষ হয়ে যায়। আর এখন চলে আসছি আমরা সিলেটের নূরজাহান হোটেলে, যেখানে আমরা স্টে করব। এখানে আসার আগে আমার আপু ডিসাইড করেছিল 2টা হোটেলের কথা, একটা হচ্ছে প্যারাগন আর একটা হচ্ছে নূরজাহান। হোটেল নূরজাহানের লবিটা খুবই ছোট ছিল, একদমই আনএক্সপেক্টেড। যাওয়ার আগে যেমনটা ভেবেছিলাম তেমন না। এখানে সবকিছুই আর্টিফিশিয়াল, দেখতে একদমই ফেক মনে হচ্ছিল। বাট যাই হোক, যেহেতু আমরা ন্যাচারাল ভিউতে আসছি, তো আমরা চাচ্ছিলাম ন্যাচারাল ভিউটা হলে আমাদের জন্য বেটার হতো। আর এখানে আমার রিভান ঘুরে ঘুরে সবকিছু দেখছিল, যেহেতু এটা তার ঢাকার বাইরে প্রথম ট্যুর। তবে আমি ভেবেছিলাম সে হয়তোবা অনেক কান্নাকাটি করবে বা একদমই বিরক্ত করবে, কিন্তু আলহামদুলিল্লাহ কিছুই করেনি। আর এখানে আমাদের মিরু পাখি পিয়ানো বাজাচ্ছে, তার এই পিয়ানো এতই পছন্দ হয়েছে সে এখান থেকে উঠতেই চাচ্ছিল না। রুমের বুকিং এর কাজ শেষ করে আমরা ফাইনালি চলে আসি আমাদের রুমে। রুমটা দেখে আমরা খুবই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাই, কারণ আমরা আসলে এরকম আশাই করিনি। ভিতরে ঢুকতেই এত বাজে একটা স্মেল পাচ্ছিলাম, তার মধ্যে এত ছোট্ট একটা জানালা। দেন ভাবছিলাম এই জানালা দিয়ে আমরা কি করবো, এখানে তো আসলে কিছুই দেখা যাচ্ছে না। প্লাস হচ্ছে এই খুবই বাজে একটা ভিউ দেখা যাচ্ছে। পাশেই ছিল তাদের ওয়াশরুম, খুব ছোট একটা ওয়াশরুম, তবে মোটামুটি ভালো ছিল, এত খারাপ না। আর এই ছিল আমাদের রুম। তবে রুমের ডেকোরেশন, লাইটিং মোটামুটি ভালোই লেগেছে, খুব বেশি একটা খারাপ না। কিন্তু এত বাজে স্মেল, এটা সহ্য হচ্ছিল না। আর এই হচ্ছে উপরে একটা খুব সুন্দর ওয়ালপেপার দেওয়া। আমার কাছে তাদের এই রুমের এস্থেটিক যে জিনিসটা লেগেছে সেটা হচ্ছে এই যে উপরের সিলিং এ যে ওয়ালপেপার সেটা, আর হচ্ছে তাদের বেডের 2 পাশে যে লাইট সেটা। যাই হোক, আমাদের রুমে আস্তে আস্তে 10টা বেজে গিয়েছিল আর এখন আমরা রেডি হয়ে বের হয়ে যাব। প্রথমে আমি এসে ফ্রেশ হয়ে আমি আমার হেয়ারটাকে কার্ল করে নিই, আর এখান থেকে আমরা যাব নাস্তা করতে। রেডি হতে হতে আমাদের 11:30 বেজে যায়, অ্যান্ড দেন হচ্ছে আমরা হোটেলেরই উপরে চলে যাই। তাদের এখানকার রেস্টুরেন্টে চলে আসি আমরা নাস্তা করার জন্য, বাট এখানকার নাস্তার যে সময় তা শেষ হয়ে যায় 11টার মধ্যেই। তাদের এখান নাস্তার সবকিছু ক্লোজ হয়ে যায়। তো আনফরচুনেটলি আমাদের আজকে বাহিরেই করতে হবে নাস্তা। আর এখন আমরা ভাবছিলাম যেহেতু উপরে চলে আসছি, তাই উপরের যে সুইমিং পুলটা সেটাও একবার দেখে যাই। আর এটা হচ্ছে তাদের সুইমিং পুল এরিয়া। তাদের এই এরিয়াটা খুবই সুন্দর ছিল, আর এখানে না খুব সুন্দর সুন্দর ফটোশুটও করা হয়। এখানে তারা বেডও অ্যাটাচ করে দিয়েছে তাদের সুইমিং পুলের উপরে, যেন অনেকে এখানে বসে এনজয় করতে পারে। তাদের এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখেছিলাম, সেটা হচ্ছে বাটারফ্লাই এর যে ফয়েল গুলো সেগুলো তাদের সুইমিং এ দাও, বাট আজকে নেই, মেবি শুটে ইউজ করে। দেন বাইরে থেকে আমরা নাস্তা করে হোটেলের যে গাড়ি সেটা নিয়ে আমরা এক্সপ্লোর করতে বের হই। আমরা এটাকে আজকে পুরো দিনের জন্য ভাড়া করেছি। আজকে আমরা পুরো দিন এই গাড়ি দিয়ে ঘুরবো, বিভিন্ন জায়গায় রাইড দিব। আজকে তোমাকে নজর কাড়ার মতো একটা ইন্টারেস্টিং দৃশ্য দেখাবো, বাট এটা দেখে তোমরা আসলে বলবে সিলেটটা এত সুন্দর। আমরা যতই দূরের দিকে যাচ্ছিলাম ততই সুন্দর সুন্দর দৃশ্য চলে আসছিল। আর এই দেখো কত সুন্দর, এখানকার যে হিল গুলো একদম স্পষ্ট দেখা যাচ্ছে। বিয়ের আগে যেহেতু আমি খুব বেশি একটা ঘুরতে পারিনি, তাই বিয়ের পরে আমার হাজবেন্ড আমাকে অনেক জায়গায় ঘুরিয়ে নিয়ে আসছে আলহামদুলিল্লাহ। তবে আমরা সিলেটের এত এত জায়গায় ঘুরেছি, আমার কোনো নামই মনে নেই, আমি আসলে মনে রাখতে পারি না। তোমাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই জায়গাটার নাম আসলে কি। এখানে আমরা অনেক সময় ছিলাম, আমরা এখানে অনেকগুলো পিকচার ভিডিও ক্লিক করেছি, এবং এত সুন্দর একটা জায়গায় এখানে যদি এক কাপ চা না খাই তাহলে কি হয়। পাশে একটা টঙের দোকান ছিল, তো আমরা এখান থেকেই চা অর্ডার করে, আর এখানে আমি আমার হাজবেন্ড আর বেবিকে পিকচার ক্লিক করে দিচ্ছিলাম,
সি দ্য ভিউ প্লাস হচ্ছে এক কাপ চা প্লাস হচ্ছে ওয়েদার সবকিছু মিলে একদম অ্যামেজিং একটা ফিলিংস। দেন সেখান থেকে আমরা চলে যাই হচ্ছে বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডারে। এখান থেকে আসলে এক কদম আগে বাড়লেই ইন্ডিয়া চলে যাওয়া যায়, বাট আমাদের এখানে যেহেতু রেস্ট্রিকশন যাওয়া যাবে না। এখানে ঘুরতে ঘুরতে অনেক সময় পার হয়ে গিয়েছিল, আমাদের অনেক ক্ষুধা লেগেছিল, তো আমরা এখন যাব হচ্ছে লাঞ্চ করতে। আরেকটা মজার ব্যাপার কি ছিল, সেখানে একদম গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এত সুন্দর একটা ওয়েদার। এখন আমরা চলে গিয়েছি লাঞ্চ করতে, আর আমরা লাঞ্চে আজকে বাংলা খাবার নিয়েছি। গ্রাম সাইড বাংলা খাবার না খেলে তো ভালোই লাগবে না। পার্সোনালি আমার আর আপুর ভর্তা অনেক বেশি পছন্দ, তাই আমরা বেশিরভাগ ভর্তা নিয়েছি, সাথে কারি। লাঞ্চ করে আমরা আবার চলে আসি ঘুরতে। এখানে না আসলে ভিউ গুলা এত সুন্দর, এখান থেকে নড়তে ইচ্ছে করছিল না। তো আমরা এখান থেকে বোট দিয়ে যেতে চেয়েছিলাম ঝর্ণাতে, বাট একটা প্রবলেম হয়ে গিয়েছিল, সেটা হচ্ছে আমরা কোনোভাবেই বৃষ্টির মধ্যে রিস্ক নিয়ে যেতে চাচ্ছিলাম না। তার মধ্যে যেহেতু আমাদের কাছে 2টা বাচ্চা ছিল, এই জন্য আমরা চাচ্ছিলাম না। আর দেখো এখান থেকেও খুব সুন্দর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে ইন্ডিয়ার যে ঘর বাড়ি সেগুলো। এই প্লেসটা থেকে ইন্ডিয়ার রাস্তাঘাট ঘরবাড়ি সব ক্লিয়ারলি দেখা যাচ্ছিল। তার মধ্যে যেহেতু আকাশটা একদম মেঘলা মেঘলা, খুবই ভাল লাগছে দেখতে। আমরা যে প্লেসটা আছি এটা না একদম একটু পাহাড়ের মতো ঢাল, তো আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ আমার কোলে যেহেতু রিভান, তো আমি আর রিভান একটু দূর থেকেই আমরা ভিডিওস নিচ্ছিলাম, আর আপু তারা হচ্ছে পাহাড়ের আর একটু কর্নারে যে পিকচার ক্লিক করছিল। লুক এট হিম, কত সাহস তার, সে পাথরের উপর দাঁড়িয়ে ভিডিও নিচ্ছে। আমি তাকে নামতে বলছিলাম বারবার, কিন্তু সে নামবে না, হাত ছেড়ে সেখানেই দাঁড়িয়ে থাকবে। আমিও সেই প্লেসে একটু ভিডিও করে নিলাম, তবে একটু ভয় পাচ্ছিলাম, কারণ একটু স্লিপ কাটলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমি আবার একটু ভীতু টাইপের, আমি খুব বেশি ভয় পাই, তারপরেও একটু সাহস নিয়ে সেখানে দাঁড়িয়ে ভিডিও নিচ্ছিলাম। সেখান থেকে ব্যাক করার সময় আবার সেই টঙের চা আমরা খাই, কারণ এটা আমাদের কাছে এত বেশি ভালো লাগে। সিলেটের চাগুলো না অনেক বেশি মজা হয়। এন্ড এখন আমরা আমাদের হোটেলে ব্যাক করছিলাম, আমাদের ব্যাক করতে করতে রাত হয়ে যায়। এন্ড দেন আমরা ব্যাক করতে করতে আমাদের রাত হয়ে যায়, ফ্রেশ হয়ে আমরা ডিনারের জন্য আবার সেই উপরে রেস্টুরেন্টে চলে যাই। সেখানে রাত 11টার মধ্যে সব ক্লোজ হয়ে যায়, তাই 11টার আগে আমাদের ডিনার কমপ্লিট করতে হবে। এই ডিনার আমাদের হোটেল রুমের সাথে ইনক্লুডেড ছিল কমপ্লিমেন্টারি হিসেবে। আজকের ডিনারটি ছিল আমাদের চাইনিজ, আর এখানেই আজকে আমাদের ব্লগটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।